ওয়েস্ট বেঙ্গল শেষ পর্যন্ত কি হলো তাহলে? ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ আইএসএল কি শুরু হবে? অচিরেই শুরু হবে নাকি শুরু হবে না, নাকি আইএসএল এর মতো অন্য কোনো লিগ শুরু হবে? এই বিষয় নিয়ে একটা মেগা মিটিং ছিল, আপনারা জানেন, দিল্লি সাই অফিসে। এবং সেখানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তারও থাকার কথা ছিল এবং তিনি ছিলেন শেষের দিকে। সব মিলিয়ে কি হয়েছে স্পষ্ট ধারণা তো পাওয়া খুব মুশকিল, এখনো পর্যন্ত স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে ইস্টবেঙ্গলের কি বক্তব্য ছিল সেটা মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে, এবং কোন দিকে মিটিংটা গড়িয়েছে তার একটা ধারণা মোটামুটি পাওয়া গেছে। তো সেইগুলো নিয়ে আলোচনা করব। একটা কথা প্রথমেই বলে রাখি, যারা ভেবেছেন বা ভেবে রেখেছেন যে আজকের মিটিংয়ের পরেই ভারতীয় ফুটবলের সমস্যার সমাধান হয়ে যাবে, আমার মনে হয় সেটা হওয়ার নয়। ফ্যান্স পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমি কখনোই এটা ভাবিনি যে একটা মিটিংয়েই সমস্ত কিছু হয়ে যাবে, ক্রীড়ামন্ত্রী বলে দেবে যে এই দিন থেকে চালু হয়ে যাবে, যেখানে কিনা আদালত যুক্ত আছে। এটা হতে পারে না। তো এতটা আগিয়ে আমার মনে হয় অনেকেই ভাবেননি, বা কেউ যদি কেউ ভেবে থাকেন তাদের সংখ্যা খুবই কম। তো যাই হোক, সে বিষয়টা হচ্ছে যে আমি প্রথমে একটা কথা বলে রাখি যে আইএসএল ক্লাবগুলোর সঙ্গে প্রথমে যে মিটিংটা ছিল, সেই মিটিংয়ে সকলের মন্তব্য করেছেন। ইস্টবেঙ্গল যা বলেছে সেটা মোটামুটি এই রকম। ইস্টবেঙ্গল যতদূর খবর পেলাম যেটা বলেছে সেটা হচ্ছে যে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগটা এআইএফএফকে পরিচালনা করতে হবে। ঠিক আছে, নট কোট অ্যান্ড কোট, বাট এরকম বলেছে, কন্ট্রোল অ্যান্ড রান বাই দ্য এআইএফএফ। এক্স্যাক্টলি যেটা কিনা আদালত এর নির্দেশে যে রেগুলেশনস তৈরি হয়েছে সেইখানে যেটা বলা আছে, এবং যেইটার কারণে মনে করা হচ্ছে যে প্রাইভেট কোম্পানিজগুলো খুব একটা উৎসাহিত হয়নি। ইস্টবেঙ্গল মনে করছে যে এআইএফএফ এই লিগটাকে ওন করবে, অর্থাৎ এআইএফএফ এই লিগটার মালিক হবে, এবং এই লিগ থেকে অর্জিত অর্থ এআইএফএফ এর ভান্ডারেই যাবে। এটা ইস্টবেঙ্গল মনে করছে। এবং আমি যদি খুব ভুল না করি তাহলে মোহন স্পোর্টিং ক্লাবও যতদূর খবর পাচ্ছি একই মতামতের পিছনেই রয়েছে। ঠিক আছে, আমি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের নাম এখানে করলাম না। তাদের মতামত থাকতে পারে, তাদের মতামত আমি সেভাবে জানতে পারিনি তারা কি বলেছে। তবে যতদূর শুনলাম যে বেশ কিছু আইএসএল এর ক্লাব ফ্র্যাঞ্চাইজি যাই বলুন না কেন, তারা পরিষ্কারভাবে এটা জানিয়ে দিয়েছে যে যেভাবে আইএসএলটা চলে এসেছিল সেইভাবেই তারা আইএসএলটাকে চাইছে। এবং আইএসএল এ মানে যেটা বলা হচ্ছে আর কি, এখানে যে রেভিনিউর একটা পার্সেন্টেজ এআইএফএফ এর কাছেও আসবে, একটা পার্সেন্টেজ ক্লাবগুলোর কাছেও আসবে অ্যাকর্ডিং টু পারফরমেন্স, এবং একটা পার্সেন্টেজ যে কোম্পানি আইএসএলটাকে এতদিন পরিচালনা করে আসছে তাদের কাছে যাবে। এই মডেলেই তারা চাইছে, এবং তারা বলছে বিশ্বের অন্যান্য জায়গাতেও এই মডেলে ফুটবল লিগ হয়। দেখুন, বিশ্বের অন্যান্য জায়গাতে অনেক কিছুই হচ্ছে, সেটা একদম ঠিক। তো আমাদের এখানে কতটা সেই মডেল ফলো করে লাভবান হওয়া যাবে সেটাও কিন্তু একটা প্রশ্ন। এইটা গেলো একটা দিক। আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম যে ইস্টবেঙ্গল কিন্তু এআইএফএফ নিয়ন্ত্রিত এবং এআইএফএফ ওন্ড লিগের পক্ষে কথা বলেছে, এবং এআইএফএফ এর কাছেই উপার্জিত অর্থ যাবে, সেই কথাটা ইস্টবেঙ্গল বলেছে। শুরু থেকে যে ক্লাবসগুলো ছিল আপনারা একটু খেয়াল করে দেখবেন, তারা প্রত্যেকেই একই রকমভাবে বলেছে যে যেভাবে আইএসএলটা হতো ঠিক সেভাবেই হওয়া উচিত। তো এই হচ্ছে বিষয়, এর থেকে অধিক সেরকম কিছু করা যাচ্ছে না।